আসসালামু আলাইকুম সবাইকে। আমরা অনেকেই মনে করি সুইডেনে পড়াশোনা মানে আকাশ ছোঁয়া টিউশন ফি এবং অত্যন্ত জটিল ভিসা প্রসেস। কিন্তু আপনি কি জানেন, বর্তমানের এই সময়ে দাঁড়িয়েও যদি আপনার সঠিক গাইডলাইন জানা থাকে, তবে আপনি খুব সহজেই সুইডেনের নামকরা ইউনিভার্সিটিগুলোতে আপনার উচ্চশিক্ষার যাত্রা শুরু করতে পারবেন। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সুইডেনে উচ্চশিক্ষার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো সুইডেনের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি ও স্কলারশিপের বিষয়ে। এই দেশটির উচ্চশিক্ষার ক্ষেত্রে টিউশন ফি বিষয়টিতে কিছু সুনির্দিষ্ট কৌশল আছে, যা আপনাকে অবশ্যই জানতে হবে। অনেকেই মনে করেন সুইডেনে পড়াশোনা করা মানেই বিশাল অঙ্কের খরচ, কিন্তু বর্তমান তথ্য অনুযায়ী আপনি যদি নির্দিষ্ট ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম বেছে নিতে পারেন, তবে খরচ আপনার ধারণার চেয়ে অনেক কম হবে। সুইডেনের ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি সাধারণত প্রোগ্রাম এবং সাবজেক্টের উপর ভিত্তি করে নির্ধারিত হয়, যেখানে ব্যাচেলার্স বা মাস্টার্স প্রোগ্রামে বার্ষিক টিউশন ফি সাধারণত ৮০,০০০ থেকে ১,৪০,০০০ সুইডেন ক্রোনা বা তার আশেপাশে হতে পারে। বাংলাদেশি টাকায় এটি মাঝারি অঙ্কের হলেও আপনি যদি মিড সুইডেন ইউনিভার্সিটি, ব্লেকিং ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ইউনিভার্সিটি অফ গ্যাবলের মতো রিজিওনাল বা ছোট শহরগুলোর ইউনিভার্সিটি চয়েস করতে পারেন, তবে বড় শহরের তুলনায় টিউশন ফি ও অন্যান্য খরচ অনেক কম হবে। এছাড়া সুইডেন সরকার এবং বিভিন্ন ইউনিভার্সিটি প্রতি বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ এবং ইউনিভার্সিটির নিজস্ব টিউশন ফি ওয়েভার অফার করে, যা আপনার টিউশন ফি ৩০ থেকে ১০০% পর্যন্ত মওকুফ করে দিতে পারে। আইএলটিএস স্কোর সাধারণত 6.5 থাকতে হয় এবং কোনো ব্যান্ডে 6 এর নিচে থাকা যাবে না। সুইডেনে পড়াশোনার মান বিশ্বমানের এবং এখানকার ক্লাসরুম কালচার খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি, যেখানে থিওরির চেয়ে প্র্যাকটিক্যাল নলেজ এবং ইনোভেশনকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তাই আতঙ্কিত না হয়ে সরাসরি ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে আপনার পছন্দের কোর্স এবং টিউশন ফির স্ট্রাকচার চেক করুন, যা আপনার বাজেট পরিকল্পনাকে অনেক সহজ করে দিবে। সুইডেনে পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সকল বাংলাদেশি শিক্ষার্থীদের সবথেকে বড় এবং প্র্যাকটিক্যাল প্রশ্ন হলো, সুইডেনে কি পড়াশোনার পাশাপাশি কাজ করে নিজের খরচ চালানো সম্ভব? উত্তর হলো হ্যাঁ। বর্তমান সুইডিশ আইন অনুযায়ী বিদেশি শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পাশাপাশি সপ্তাহে কত ঘন্টা কাজ করা যাবে তার কোনো নির্দিষ্ট আইন নেই। অর্থাৎ আপনি ফুল টাইম বা যত খুশি কাজ করতে পারবেন, যদি আপনার পড়াশোনার ক্ষতি না হয়। তবে বাস্তব চিত্র হলো, ফুল টাইম পড়াশোনার চাপ সামলে প্রতি সপ্তাহে ১৫ থেকে ২০ ঘন্টা কাজ করাই বুদ্ধিমানের কাজ। সুইডেনে পার্ট টাইম জবের ক্ষেত্রে ক্যাফে, রেস্টুরেন্ট, হোটেল, ডেলিভারি সার্ভিস এবং বড় বড় সুপার শপগুলোতে কাজের সুযোগ আছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে কাজ পাওয়ার জন্য সুইডিশ ভাষাটা জানা একটা বিশাল প্লাস পয়েন্ট, কারণ বেশিরভাগ লোকাল জব সার্কুলারে সুইডিশ ভাষা চাওয়া হয়। তা সত্ত্বেও আইটি, ক্লিনিং, ওয়্যারহাউস এবং ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতে ইংরেজি ভাষা দিয়েই কাজ চালিয়ে নেওয়া সম্ভব। পার্ট টাইম জব করে আপনি প্রতি ঘন্টায় ১২০ থেকে ১৫০ সুইডিশ ক্রোনা ইনকাম করতে পারবেন, যা দিয়ে আপনার প্রতি মাসে হাত খরচ ও আংশিক লিভিং কস্ট অনায়াসেই কাভার হয়ে যাবে। তবে মনে রাখবেন, এখানে পার্ট টাইম জবের বাজার বেশ প্রতিযোগিতামূলক, তাই আসার পরপরই হতাশ না হয়ে নিয়মিত সিভি ড্রপ করতে থাকুন এবং নেটওয়ার্ক বাড়াতে থাকুন। এখন আলোচনা করি সুইডেনের স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া ও ডকুমেন্ট চেকলিস্ট নিয়ে। এই দেশটির স্টুডেন্ট ভিসা বা রেসিডেন্স পারমিট আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল এবং এটি সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির মাধ্যমে সম্পূর্ণ করতে হয়। স্টুডেন্ট ভিসা আবেদন করার প্রধান শর্ত হলো, আপনাকে ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল অ্যাডমিশন লেটার বা নোটিফিকেশন অফ সিলেকশন রেজাল্ট পেতে হবে এবং প্রথম সেমিস্টারের টিউশন ফি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। টিউশন ফি পেমেন্টের রিসিপ্ট পাওয়ার পর অনলাইনে রেসিডেন্স পারমিটের আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে এবং এর ফি অনলাইনে পেমেন্ট করতে হবে। আর্থিক সচ্ছলতা প্রমাণের জন্য
মাইগ্রেশন এজেন্সিকে দেখাতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সুইডেনে অবস্থানের পুরো সময়টার জন্য পর্যাপ্ত ফান্ড আছে। ডকুমেন্ট চেকলিস্টের ক্ষেত্রে আপনার অন্তত 15 মাস মেয়াদি অরিজিনাল পাসপোর্ট, ইউনিভার্সিটির অ্যাডমিশন লেটার, টিউশন ফি পেমেন্টের রিসিপ্ট, একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। এছাড়া আপনার যদি কোনো স্কলারশিপ থাকে তার অফিসিয়াল পেপার সংযুক্ত করতে হবে। অনলাইনে আবেদন সম্পূর্ণ হওয়ার পর আপনাকে বায়োমেট্রিক এবং ইন্টারভিউয়ের জন্য ঢাকার সুইডিশ এম্বাসিতে বা নির্ধারিত ভিএফএস সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে উপস্থিত হতে হবে। সমস্ত ডকুমেন্টস নিখুঁত থাকলে সুইডেনের ভিসা সাকসেস রেট অত্যন্ত ভালো, তাই কোনো প্রকার ফেক ডকুমেন্টস বা ফেক ইনফরমেশন দেওয়ার ঝুঁকি একেবারেই নেবেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।